দেড় যুগেরও বেশি সময় পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান দলটির নেতারা। ভেতরে প্রবেশের পরপরই দোতলার বারান্দায় আসেন তারেক রহমান। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দন জানান তিনি। গ্রহণ করেন উপস্থিত সবার উষ্ণ অভ্যর্থনা। নগরীর বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা ভিড় করেন কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। তাদের উদ্দেশ্যে তারেক রহমান অনুরোধ জানান জনদুর্ভোগ তৈরি না করে প্রধান সড়ক থেকে সবাইকে সরে যেতে। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। তারেক রহমান তার শুভেচ্ছা বক্তব্যে দেশকে নতুন করে গড়ে তুলতে যার যার অবস্থান থেকে কাজ করার নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এরপর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিজের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। পরে তার জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করেন তারেক রহমান। ভেতরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলীয় কার্যক্রমের তদারকি করেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে কার্যালয়ে বেশ কিছু সংস্কারও করে রেখেছে বিএনপি। সোমবার বিকেল ৩টার দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে পৌনে ৪টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছরেরও বেশি সময় পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথমবারের মতো এই কার্যালয়ে তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করলেন। একই সঙ্গে এখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন যে যার অবস্থান থেকে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তার অবস্থান থেকে তিনি অবদান রাখবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।